ছিলাম, তার সঙ্গে ছিল আরিয়ান। এখন আমরা যাচ্ছি সাইকেল চালিয়ে। আমরা সুতাহাটায় সাইকেল রেখে বাসে হয়ে চলে আসি মহিষাদল বাস ধরে। আমরা এসে যাই আমাদের ফ্রেশার্স ওয়েলকামের যে হলে ভর করেছিল। তখন ঘড়িতে বাজে 11:18। ধীরে ধীরে ছাত্র সংখ্যা বাড়ছিল। যেহেতু সমস্ত ফার্স্ট ইয়ারের একসঙ্গে ফ্রেশার্স ওয়েলকাম, সেই জন্য সমস্ত ডিপার্টমেন্ট একই জায়গায় জড়ো হয়েছিল। আমরা যখন আসি তখন তেমনভাবে ছাত্র সংখ্যা না থাকলেও পরে পরে ক্ষণে ক্ষণে লোক সংখ্যা বাড়তেই থাকে। আমি আর আরিয়াম ছিলাম মিডিলের দিকটাই। ধীরে ধীরে সবাই যখন চলে আসে, ইউনিয়নের দাদারা কিছু কথা বলে আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলে। বাইরেই ছিল ফ্রেশার্স ওয়েলকাম। যেহেতু লোক সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল, আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলাম। আমাদের মাথায় দিচ্ছিল চন্দনের ফোঁটা আর একটা করে গোলাপ ফুল, সঙ্গে ফাইল আর মিষ্টির প্যাকেটটি। মিষ্টির প্যাকেটটি কী কী রয়েছে এটা রিভিউ দেওয়ার হয়তো প্রয়োজন পড়েনি, হতে পারে ফুড ব্লগার, বাট প্রয়োজন পড়েনি ওটা রিভিউ দেওয়ার। বাট এরপরে আমরা চলে আসি মহিষাদলের সুরুচি রেস্টুরেন্টে। ওখানেই আমরা অর্ডার দিই বিরিয়ানি। যেহেতু প্রোগ্রাম থেকে বাড়ি ফিরতে অনেকটা সময় লেগে যাবে, তখন ঘড়িতে কাটা প্রায় 1টার কাছাকাছি। আমরা নিয়ে নিই বিরিয়ানি সুরুচি থেকে। বিরিয়ানি তো অনেক জায়গায় খেলাম, তো সুরুচির ব্লগটা সেরকমভাবে আমি বলবো সুরুচির বিরিয়ানিটা সেরকমভাবে লাগেনি। সুরুচি বলতে মহিষাদল থেকে হলদিয়াগামী বাস স্ট্যান্ডের বিপরীতে যে সুরুচি, ওখানে খেলাম। চিকেনের পিসগুলো ছিল অন্যান্য জায়গার তুলনায় অনেকটা ছোট। আলু ছিল একটা, ডিম তো ছিলই না, যার প্লেট মূল্য ছিল 100 টাকা। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসি সেই আকাঙ্ক্ষিত স্টেজের কাছে। ধীরে ধীরে শুরু হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। ক্ষণে ক্ষণে সন্ধ্যা নামে আকাশের দিকে এবং বিভিন্ন সমাজবিদ এবং প্রিন্সিপাল, এমপি, এমএলএ তাদেরকে ব্যাচ ও সংবর্ধনা দিয়ে প্রোগ্রামটি এগিয়ে যায়। ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছিল, টাইমের কাঁটাও বাড়ছিল। যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি সেই সকাল 9:30টায়। আকাশ তখন বলছিল এই হব সন্ধ্যা সন্ধ্যা। আর সেই দিনটা ছিল সবথেকে কঠিনতম শীতের দিন। আমরা অপেক্ষা করছিলাম কখন সেই ঋষি আসবে, গান শুনে মুগ্ধ হব। প্রদীপ প্রজ্বলনীর মাধ্যমে প্রোগ্রামটি চালু হয় এবং উদ্বোধন হয় আমাদেরই পত্রিকা, আমাদের কলেজের পত্রিকা, যেটা এই প্রথমবার অনলাইন মাধ্যমে সকলের হাতে দেওয়া হয়। আমাদের কলেজের পত্রিকাটি পাওয়ার জন্য ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে কলেজের পত্রিকাটি পড়ে দেখতে পারো। ধীরে গাড়ি এলো, সকলে তো উল্লাসে আতঙ্কিত হয়ে গেল। এই বুঝি ঋষি এলো, এই বুঝি ঋষি এলো। কালক্রমে জানা গেল গাড়িটা এসেছিল শ্যাম মিউজিক দা, যিনি ছিল আমাদের কলেজেরই প্রাক্তন ছাত্র। তখন ঘড়িতে বাজে প্রায় 6টা। সকলের উচ্ছ্বাস, আনন্দ, আগ্রহ তুষার সিংহে। তখন অবধি কলেজের স্টুডেন্টরাই প্রোগ্রাম করছিল। তীক্ষ্ণ অপেক্ষার পরে স্টেজে দেখতে পায় ঋষি সিংকে, যার জন্য অপেক্ষায় ছিলাম সেই ধুধু সূর্যপ্রহর বিকেল থেকে। তবে বাড়ি ফেরার তাগিদে বেশিক্ষণ থাকা হয়নি।